তো হে গাইস হোয়াটসঅ্যাপ এভরিবডি, দিস ইজ ইটসমান। তো ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো আপনাদের জন্য ইন্টারেস্টিং কিছু থাকছে। সেটা হচ্ছে আপনারা থাম্বনেল আর এই টাইটেল দেখে মনে হয় বুঝেই ফেলেছেন। তো আজকে আমরা যাব দ্য সাবিনা পার্ক, রাজশাহী। তো আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ভাইজিৎ, আর আমার ভাই যাচ্ছে, তার নাম হচ্ছে রিহান। তো ওইখানে কি কি হয় তা আপনাদের সবকিছু দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এন্ড লাইক অবশ্যই করবেন। তো তারপর আমরা চলে আসলাম বাসের কাছে রাত্রেবেলা। আমরা এখন বাস থেকে রওনা হব। আমাদের বাসটা দেখাচ্ছি, দাঁড়ান। তো তারপর আমরা বাসের ভিতরে উঠে পড়লাম। এই দেখেন বাসের ভিতরকার লুক, জাস্ট অস্থির ডেকোরেশন। আর এইদিকে তো সবাই গান বাজনা বাজাচ্ছিল, আর গান বাজনার তালে তালে বাসওয়ালা ড্রাইভার যে টানটা দিছে রে ভাই। আর এই যে সেই আমার বন্ধু পান্ডে। तू मेरे से प्यार करती है या नहीं करती? ও সরি, বাইজিৎ। আর এটা হচ্ছে আমার ভাই রিহান। তো তারপর আমরা অনেক আনন্দ ফুর্তি করার পর এবং ঘুমানোর পরে রাস্তায় এক জায়গায় দাঁড়াই, কারণ কারো যদি বাথরুম করার দরকার হয় সে যাতে করে আসতে পারে। তো তারপর আমরা আবার রওনা হলাম সেই সাবিনা পার্কের উদ্দেশ্যে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি, সকাল হয়ে গেছে আর আমরা চলে আসছি সেটা টেরই পাইনি। ঘুমের থেকে উঠে দেখি আমরা চলে এসেছি সাবিনা পার্কে। তো সকালবেলা যেহেতু, তো অনেকেরই খিদা লাগছে, আমারও অনেক খিদা লাগছে। আমরা হাত মুখ ধুয়ে হালকা পাতলা নাস্তা করে দেখা হচ্ছে। আমরা চলে আসলাম, আমরা তিনজনে আছি, আমার ভাই চলুন আমরা এখন টিকিট নিয়ে তারপরে ভিতরে। তো আমরা এখন টিকিট কিনতে যাব। এই যে পান্ডে, সরি বাইজিৎ। তো চলো আমরা টিকিট কিনে আনি, চলো। এই যে আমাদের টিকিট নিয়ে চলে আসতেছে। তো আমাদের টিকিটটা দেখাচ্ছি, দাঁড়ান। এই টিকিটটা দেখাও তো সমুদ্র, সরি রিহান। এই যে টিকিট, চলো। তো আমরা এখন ঢুকতেছি সাবিনা পার্কের ভিতরে। তো ঢোকার পরে আমরা ভিউটা দেখাচ্ছি আপনাদের। তারপর আমরা পার্কের ভিতরে ঢুকে পড়লাম। এই দেখেন পার্কের ভিতরে কত সুন্দর একটা জায়গা। কেমন লাগছে তোমার? তো গাইস, তো আমরা চলে আসলাম সাবিনা পার্কের ভিতরে। তো এখন আমরা দেখতে চলেছি যে সবচেয়ে ভয়ঙ্কর যেসব রাইড আছে সেই সব রাইডে আমরা চড়ার চেষ্টা করব। আর ওয়াটার পার্ক তো থাকছেই আপনাদের জন্য। তো আমরা যেটা বেশি ভয়ঙ্কর সেটা চড়ার চেষ্টা করব এবং আপনাকে দেখাবো যে সেই সব রাইড, মানে আপনার রেটিং দিয়ে জানিয়ে দেবো যে সেসব রাইডে চড়া উচিত কি উচিত না। তো চলুন। তো প্রথমে আপনারা কিছু ভিউ এনজয় করেন, তারপর আমরা এক এক করে একটা রাইডে চলি। তো আমরা এখন উঠবো বাম্পার কারে। তো বাম্পার কারে ওঠার আগে আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিওটা একটু দেখেন, আমার বন্ধুর কাণ্ড। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। তো আমরা এখন বাম্পার কারে চড়বো। তো এই রাইডটা শেষ হওয়ার পরে আমরা উঠবো আর কি। তো আমরা এখন বাম্পার কারে উঠে পড়েছি। আমাদের রাইড শুরু হয়ে গেছে। ওই যে বাইজিৎ, ওই যে আমি, ওই যে সমুদ্র, সরি রেহান। একটা জিনিস হয়েছে আর কি, যে আমি এর আগে একবার জনের চলাইনে দেখছি। তো আমি প্রথমে শিখে ফেলছি, ওরা আর দেখে নাই। এটা ফার্স্ট রাইড, তো ওরা মনে করেন প্রথমবার চালাইতে পারেনি। এই যে সমুদ্র একজন ঘুরতেছে আর বাইজিৎ একজন সব জায়গায় মাইরে দিতেছে। আর আমি তো শিখে ফেলছি, আমি ইচ্ছে করে ওদের মাইরে সব উড়াই দিতেছিলাম আর কি। তো আপনারা দেখতে থাকেন, রাইডটা এনজয় করেন।
প্রায় অনেকক্ষণ রাইড করার পর আমাদের রাইড শেষ হয়ে গেল। আর ভাই এই বাম্পার কারে ভাই সিরিয়াস লেভেলের মজা পাইছি। আর এটা রেটিং দিচ্ছি আমি 10/9। তো বাইরে আসার পর এই জিনিসটা দেখলাম, এই জিনিসটা দেখেন কি বলে। তো এখন আমরা ঢুকতে চলেছি দ্য ওয়াটার পার্ক। তো চলুন আমরা এখন ওয়াটার পার্কে যাই। তো আসলে এই ওয়াটার পার্কে ভিডিও করা নিষেধ, কারণ এখানে অনেক মেয়েরাও গোসল করতে আসে, সেজন্য নিরাপত্তা খুবই প্রয়োজন, সেজন্য আমাদের ভিডিও করতে দেয়নি। তাও আমরা চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য যতটুকু পারি আর কি। তো ওয়াটার পার্কের ভিডিও আমরা যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছে, এবং ওয়াটার পার্কের রেটিং দিতে চাই আমি 10/8। ওয়াটার পার্ক থেকে আসার পর অনেক ক্লান্ত হয়েছে আর অনেক খিদেও পেয়েছে, এই জন্য আমরা এখন খেতে যাচ্ছি। খাওয়ার পরে আমার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। তো ওয়াটার পার্কে আমাদের বেশি ভিডিও করতে দেয়নি, এই আর কি। মানে ওই জায়গায় একটা আইন আছে যে মেয়েদের ছবি পাইলে নাকি 7,000 টাকার জন্য এই জন্য ভিডিও করা হয়নি। তো তারপর আমরা খেতে আসছি, আর এখানে চিকেন বিরিয়ানি নিলাম আমরা। চিকেন বিরিয়ানির দাম পড়ছিল 170 টাকা। তো তারপরে নিয়ে আমরা তিনজনে একসাথে বসে খাই আর কি। তো এখানে বিরিয়ানির কোয়ান্টিটি 170 টাকা হিসেবে অনেকটাই কম ছিল। তো আপনাদের বাইরের থেকে খাবার আনলেই অনেক সুবিধা হবে আর কি। তো বিরিয়ানির কোয়ান্টিটিটা আপনাকে দেখাচ্ছি আমি। তো এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি। তো আমরা এখন খাওয়া দাওয়ার পরে আবার দেখাচ্ছি। তো তারপর আমরা চলে যাই প্যাডেল বোর্ডের কাছে, এবং প্যাডেল বোর্ড 4 জন মিলে মাত্র 100 টাকা, 10 মিনিট চালাইতে দেয়। অনেক ভালো এটা রেটিং দিতে চাই আমি 10/9.5। তো তারপর আমরা চলে যাই ভূতের ঘরের কাছে। এই ভূতের ঘরে ভিডিও করতে না দেওয়ায় আমরা এই ভূতের ঘরে যাইনি। তো আপনারা কিছু মনে করবেন না। তো সময়ের অভাবে অনেক জায়গায় ঘোরা হলো না, এবং অনেক রাইডেও চড়া হলো না। তো আপনারা কিছু মনে করবেন না। তো আপনারা যদি সাপোর্ট করেন, ইনশাল্লাহ এর পরবর্তীতে অন্য বড় পার্কে গিয়ে বড় ভয়ঙ্কর রাইডে চড়বো এবং আপনাদের দেখাবো। তো আজকের জন্য এতটুকুই। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমাদের সাথেই থাকবেন। আমরা এরকম ইন্টারেস্টিং ব্লগ আনতেই থাকবো, আপনারা যদি আমাদের সাথে থাকেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।